প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। রুদ্র রফিকের রিপোর্ট। প্রধান অতিথি উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শিক্ষা মন্ত্রণালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্টরা। এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, যেটি হচ্ছে আমাদের। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষ মানব শক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের ব্যর্থতা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকেও, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার দক্ষতা ভিত্তিক শিক্ষা ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়নে শিক্ষকদের বেশি জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। রুদ্র রফিক, RTV, ঢাকা।